ফসলের মাঠে দুলে সোনালি ধান। বন্ধুরা, বৈশাখ মাস প্রকৃতিতে নবজাগরণের বার্তা নিয়ে আসে। মৃদু বাতাস, কোমল রোদ আর চারপাশের সবুজে ভরা মাঠ যেন নতুন জীবনের গল্প বলে। আর এই গল্পটা হলো মাঠে দাঁড়িয়ে থাকা বড় ধান গাছগুলো, যা ধীরে ধীরে বেড়ে ওঠে এবং কৃষকের মনে আশা ও স্বপ্নের আলো জাগিয়ে তোলে। কৃষক ভাইয়েরা কঠিন পরিশ্রম করে আমাদের জন্য ফসল উৎপন্ন করেন। আমরা মাছে ভাতে বাঙালি। এ বাঙালিয়ানার প্রধান খাবার হলো ভাত। এ ভাত আসে ধান থেকে। বিভিন্ন মৌসুমে আমরা বিভিন্ন ধরনের ধান ঘরে বৈশাখের রোদ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে মাঠের বুকে। আর সেই উষ্ণতার মাঝেই সোনালি ধানের গন্ধ ভেসে আসে দূর গ্রাম থেকে। কাঁচা মাটির পথ ধরে হেঁটে গেলে দেখা যায় ঝলমলে রোদে মাখা নুয়ে আছে ধানের শীষ, যেন প্রকৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে। কৃষকের কপালে ঘাম, কিন্তু চোখে স্বপ্ন। এ ধানই তার বেঁচে থাকার গল্প, তার সন্তানের হাসি, তার জীবনের গান। বৈশাখ মানে শুধু ঝড় তাপ নয়, এটি নবজাগরণেরও সময়। পুরনো ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন করে বাঁচার আহ্বান নিয়ে আসে এই মাসটি। আর সেই আহ্বানের সাথী হয় ধান ক্ষেত, যেখানে প্রতিটি শীষে জমে থাকে আশা, প্রতিটি দোলায় শোনা যায় পরিশ্রমের সুর। দূর থেকে হালকা বাতাস এলেই ধান ক্ষেত ঢেউ তোলে, যেন সবুজ সোনালী সমুদ্রের মাঝে জীবন নিজেই কথা বলছে। সাহিত্যকারের চোখে বৈশাখের ধান শুধু ফসল নয়, এটি এক গভীর প্রতীক, সংগ্রাম, সৌন্দর্য আর প্রাপ্তির। এ ধান বলে দেয় কঠোর রোদ আর ঝড় পেরিয়েও জীবন তার ফল দেয়, আর সেই ফলে লুকিয়ে থাকে মানুষের অমলিন এক চিলতে হাসি।